নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আজকাল পরশু একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। কেন জানেন? আমাদের জীবনটাকে গড়ে তোলার জন্য পরামর্শের প্রয়োজন হয়। সঠিক পরামর্শ জীবনকে সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করে। সঠিক মানুষের কাছে সঠিক পরামর্শ যদি নিয়ে আপনি এগোতে পারেন, তাহলে আপনি আপনার প্রত্যেকটা স্বপ্নকে সফল করতে পারেন। এখানে চিনে নেওয়ার দায়িত্ব, খুঁজে নেওয়ার দায়িত্ব আপনাদের। অবশ্যই সময় মানুষকে সঠিক মানুষ চিনিয়ে দেয় এবং দীর্ঘ সময় ধরে যারা রয়েছেন পরামর্শদাতা হিসেবে যারা কাজ করছেন, তাদের কাছে আসলে জীবনে সফলতা পাওয়া যায়। এই দীর্ঘ সময় কতটা? অবশ্য প্রায় 42 বছর ধরে যিনি কাজ করছেন, জ্যোতিষী অনন্যাদি, তার কাছে বহু মানুষ এসছেন। সেটা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির জন্য, শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য, সাংসারিক ক্ষেত্রে উন্নতির জন্য। কারণ খুঁটিনাটি নানান সমস্যা, জটিল থেকে জটিলতর সমস্যা, তার সমাধানের রাস্তা খোঁজার জন্য তারা এসছেন। সঠিক পরামর্শ, তারা কিন্তু আজকে জীবনে সুখী শব্দটাকে নিয়ে চলছেন। অনেক অনেক স্বাগত আপনাকে অনন্যাদি, অনেক অনেক স্বাগত। প্রথমেই বলবো, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট বন্ধু তনুশ্রী, তেমনি আজও আছে। অনেক ধন্যবাদ দিদি। একদম শুরুতে একটু চেম্বার বলে নিয়ে আমি আলোচনা করতে চাই। তার কারণ এই জুন মাসটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এই জুন মাসে বেশ কিছু চেঞ্জেস রয়েছে। আবার এই জুন মাসে কিন্তু অম্বুবাচী তিথি আগামী 20 তারিখ রয়েছে, এবং এই সময়টাকে আপনারা যাতে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তার জন্য একটু চেম্বারগুলো আমি একটু অ্যানাউন্স করে নিই। আগামী 10 তারিখ বারাসাতে চেম্বার রয়েছে, 10ই জুন বারাসাত, পরবর্তী 15ই জুন শেওড়াফুলি, 16ই জুন কৃষ্ণনগর, 19শে জুন গড়িয়াহাট, 21শে জুন দুর্গাপুর, 23শে জুন পাবেন হচ্ছে বহরমপুর, 28শে জুন মালদা এবং 25শে জুন হাওড়া, 30শে জুন খড়গপুর। এছাড়া প্রত্যেক দিন আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারছেন 4টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। রবিবার দিন 5টা থেকে সন্ধ্যে 7টা। অনলাইনের জন্য 7596853615-এ ফোন করতে থাকবেন। তো আমরা আজকে যে আলোচনাটা করতে চাইছি বা শুনতে চাইছি সেটা হচ্ছে যে রবির যে একটা গোচর ফল শুরু করি আলোচনা। রবি কি দেয় মানুষকে? মান, সম্মান, প্রতিষ্ঠা, এগুলো রবি দিয়ে থাকে। কিন্তু সেই রবি যখন মিথুনের ঘরে প্রবেশ করলো 15ই জুন, তারপরে কিন্তু ওইখানে আগে থেকেই বুধ বসে থাকার জন্য বুধাদিত্য রাজযোগ এবং ভদ্রা রাজযোগ তৈরি হলো। এই রাজযোগ এই 15 জন হবে আর কি। হ্যাঁ, মানে আগামী 15ই জুন। হ্যাঁ, তার ফলে কি হবে? তার ফলে আগাম বলে দেয়া এই কারণেই, মানে আমাদের যদি সেই গ্রহগুলো ভালো না থাকে তাহলে তো আমরা ফল পাবো না, যাতে আমরা সেই গ্রহটাকে ভালো করে নিতে পারি। রবি যখন আদ্রা নক্ষত্রে যায় তখন তো ওই অম্বুবাচী শুরু হয়, আর এটা হচ্ছে 15 তারিখে রবি ঢুকছে। তা সেই কারণে যে ভালো যোগ তৈরি হচ্ছে, এই ভালো যোগের ফলে কিছু কিছু রাশির লোকেরা খুব শুভ ফল পাবে। যেমন মিথুন রাশি পাবে, সিংহ রাশি পাবে, তুলা রাশি পাবে, কন্যা রাশি পাবে, কুম্ভ রাশি পাবে। এইবার মিথুনের হলো এটা নিজের ঘর। হ্যাঁ, মিথুন ওই ঘরে তো বসেই আছে, লগ্নে তৈরি হয়ে যাচ্ছে বুধাদিত্য রাজযোগ। এই রাজযোগ ফলে যাদের কর্মের সমস্যা, তারা ভালো কর্ম চেষ্টা করছেন, কর্ম পেয়ে যেতে পারেন, তাদের ব্যবসায় ভালো হবে। হ্যাঁ, তারপরে নতুন করে ব্যবসা খুলতে পারবেন, পরীক্ষার্থীদের ভালো সময় যাবে, এইগুলো কিন্তু হবে। হ্যাঁ, কিন্তু এই যে আমি বললাম হবে, কিন্তু আপনার গ্রহটাকেও ভালো থাকতে হবে তার জন্য। আবার তারপরে যার সিংহ, এই সিংহর কিন্তু আবার একাদশে তৈরি হচ্ছে এই যোগটা। এই একাদশ স্থান থেকে কি বলা হয়? যে কোনো কাজের সাকসেস প্রাপ্তি। এইবার এই একাদশ স্থানে হওয়ার ফলে মান, সম্মান, প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। কারণ সিংহ রাশি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, বিশেষ করে তাদের ঢাইয়া চলছে, তারপরেও এইটা পাবে। হ্যাঁ, তাহলে রবিটাকে ভালো থাকতে হবে তার জন্য। তা যারা নাকি রাজনীতির ক্ষেত্রে আছে তাদের মান সম্মান বাড়বে, একটা পদ পাবে তারা। হ্যাঁ, পাওয়ার যোগ আছে আর কি। তারপরে চাকরি যারা পাচ্ছিল না তাদের ক্ষেত্রে চাকরি হবে, আত্মমর্যাদা, সমাজে সম্মান, প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে পদোন্নতি, এগুলো কিন্তু হবে। আবার যাদের কন্যা রাশি তাদের ক্ষেত্রেও কিন্তু এইগুলো, মানে এই সমস্ত ভালো ভালো কাজগুলো তারাও কিন্তু পাবে। তুলা রাশির ক্ষেত্রেও হবে। কুম্ভ রাশির পঞ্চমে কিন্তু এটা তৈরি হচ্ছে।
আর পঞ্চমে তৈরি হওয়ার জন্য পঞ্চম স্থান থেকে কি হয়, যাদের সন্তানাদি হচ্ছিল না তাদের ক্ষেত্রে একটা সুযোগ হবে, এবং যাদের ছেলেমেয়েরা পড়াশোনায় অমনোযোগী ছিল তাদের কিন্তু পড়াশোনায় মন বসবে এবং তারা সফলতা পাবে। এবং তারা যদি শেয়ার, লটারি এইসবে যদি কেটে থাকেন, মানে এগুলো নিয়ে কাজ করে থাকেন, তাদেরও কিন্তু একটা সফলতা পাওয়ার সময়। কাজেই আমরা এই বিভিন্ন যোগগুলোকে কেন করি দেখি, এই সবের জন্যই কিন্তু আমরা এই যোগগুলোকে দেখি যে কোন কোন যোগ থাকলে পরে মানুষ কি কি ভালো ফল পেতে পারে। তাহলে আপনারা এই বিষয়ে যাদের যাদের এই ধরনের রাশি তারা আগে থাকতেই অ্যালার্ট হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এই ধরনের রাশি অ্যালার্ট হওয়ার কথা বললেন দিদি, কিন্তু আপনি বললেন যে রবি তাদের ভালো থাকতে হবে। হ্যাঁ, এবার রবি যদি ভালো না থাকে তাদেরকে কিছু করণীয় আছে? হ্যাঁ, অবশ্যই তারা করবে। রবিকে ভালো শুভ জায়গায় নেওয়ার জন্য যা যা করা যায় সেই কাজগুলো করলেই হবে। শুভত্বে আনার জন্য যা করতে হয় সেগুলো করলেই হবে। কেউ সঙ্গে আছে? হ্যাঁ, আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি কোচবিহার থেকে মৌমিতা রায় বলছি। বসিরহাট থেকে মৌমিতা? কোচবিহার থেকে ম্যাডাম। হ্যাঁ, কোচবিহার থেকে মৌমিতা রায় বলছি। কোচবিহার থেকে মৌমিতা। কোচবিহার থেকে মৌমিতা। হ্যাঁ, কার বলুন। সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। দেখেন এই অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়মিত দেখি, আমার মাও দেখেন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 15/3/1982। 15/3/1982। সময়? সময় সকাল 8টা 10। সকাল 8টা 10। কোথায়? জলপাইগুড়ি। ঠিক আছে। মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, জানেন? হ্যাঁ 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 হ্যাঁ। ব্যাস, ঠিক আছে, লাইনে থাকুন, আমি আর বলবো। আচ্ছা, যেটা আমি বলছি যে আপনার কিন্তু আপনি খুব নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা মানে সবসময় আমি একটা চাকরি করব, আমি নিজের পায়ে দাঁড়াবো, এবং আপনি খুব স্বাধীন চেতা, পরের কথায় চলার লোক আপনি না। আপনি যা ভালো মনে করবেন সেটাই চেষ্টা করেন করার জন্য। হ্যাঁ, কিন্তু আপনার এই ছক ইন্ডিকেট করে যে আপনি আর্টস নিয়ে পড়ার ছক এটা, যেহেতু আপনার রবি বুধ একদম নিচস্থ 0 পাওয়ারে, যার ফলে আপনি আর্টসের স্টুডেন্ট। হ্যাঁ, ভুল না ঠিক আগে বলবেন আমাকে। না না, আমি আর্টস নিয়েই পড়েছি। হ্যাঁ, এবং আমি নিশ্চিতে অনার্স নিয়ে পাস করেছি। হ্যাঁ, এইবার সেটাই আমি বলছি যে আপনার, আর আপনি যদি আপনার যদি বিয়ে হয়, জটক বিচার করে বিয়ে না করলে বিয়ে কিন্তু ডিভোর্সের জায়গায় চলে যাবে। চলে গেছে কি? হ্যাঁ ম্যাম, গেছে। হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, divorce হয়ে গেছে। দেখেছেন, ছক কথা বলে ওঠে। 82 ইনবর্ন। হ্যাঁ, ছক কথা বলে ওঠে। কারণ যখনই দেখা যাবে সপ্তমপতি ষষ্ঠে চলে গেছে, আর ওনার বিবাহিত জীবনটা ছিল না বিষময়ী, জ্বালাময়ী, উনি খুব কষ্টের মধ্যে ছিলেন। ভুল না ঠিক বলুন? হ্যাঁ হ্যাঁ, একদমই অল্প সময়ের মধ্যে আমাকে আমার মায়ের এখানে চলে আসতে হয়, তারপরে আমাদের মানে আইনিভাবে সেপারেশন। মানে কদিন বিবাহিত জীবন ছিল? 6 মাস। 6 মাসের বিবাহিত জীবন। তাও হ্যাঁ, চলে গেল। আপনার বয়সটা কিন্তু এখন 45 প্লাস, তাই তো? তবে অনেক বয়স। হ্যাঁ ম্যাম। কতদিন আগে বিয়ে হয়েছিল? 2019-এ। তবে একটু লেট ম্যারেজই ছিল আপনার হিসেব মতো। আমার 27-এ বিয়ে হয়েছে, 27 বছরে। 27 বছর। কি দুর্ভাগ্য দেখো মানুষের, ভুল পথে প্রথম থেকেই ভুল পথে চালিত হয়েছে। এই যদি দেখে জটক টটক বিচার করিয়ে বিয়ে করতো, ওনার কিন্তু বিয়েটা এইরকম ধরনের হতো না। আপনি কারোর সঙ্গে যোগাযোগ করুন, দেখুন যতই যাই করেন না কেন, এখনও না মহিলাদের মানুষ মানে ঠিক, আপনি যা চলে এসছেন মানেই আপনি খারাপ মহিলা, তাই আপনি শ্বশুরবাড়ি থেকে চলে এসছেন। সব মহিলারাও খারাপ হয় না, সব পুরুষরাও খারাপ হয় না, কিন্তু ওই যে মানুষের কত্য কথা বলে বেড়াবে, এটা কপালের দুর্ভোগের ব্যাপার আপনার গ্রহগত ফলের জন্য। অতএব আপনি কাউকে দেখিয়ে আপনি কোনো না কোনো কর্ম করতে পারবেন চাইলে, বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাম, আমি অ্যাকচুয়ালি একটা জায়গায় মানে কলেজ বলেই পড়ি। বুঝতে পারেন হ্যাঁ? কথা?
ওনার কথাটা আমিও বুঝতে পারছি জব না। করি ম্যাম, আমি এক জায়গায় মানে একটা মিউনিসিপ্যালিটি অফিসে কন্ট্রাকচুয়াল জব করছেন, আপনাকে উনি প্রথমেই বললেন যে আপনি নিজের পায়ে দাঁড়ানোর একটা সবসময় চেষ্টা করবেন, তার মানে আপনি হবে, এখনো বললাম হবে কিছু হ্যাঁ, করছে জব, হ্যাঁ। কিন্তু কন্ট্রাকচুয়াল করছে, না। পার্মানেন্ট নন। পরিস্থিতি সত্যি কথা বলতে মানে একটু টেনশনেই আছি জবের বিষয় নিয়ে। মানে এই এখন যা যেহেতু আমাদের চলছে, permanent না। এই যে চলছে হ্যাঁ, একদম তাই তো, মিউনিসিপ্যালিটি নিয়ে হ্যাঁ সরকার পরিবর্তনে, ওই জন্য আপনি একটু টেনশন করছেন। হ্যাঁ ম্যাম। তো যাই হোক, আপনার মানে আপনি এই যে আপনার যে গ্রহগত ফলগুলো ঠিক করে নেবেন, বুঝতে পেরেছেন? ওনার প্রশ্ন, আপনার জানি ওনার প্রশ্ন কি? হলো চাকরিটা থাকবে কিনা, এই তো প্রশ্ন, ঠিক কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ ম্যাম। আর আরেকটা কথা ম্যাম, এই জন্যই বলছি যে আপনার কর্মপতি বিষ যোগে আক্রান্ত। আরেকটা প্রশ্ন আছে, হ্যাঁ, সেই কর্মপতি বিষ যোগে আক্রান্ত হওয়ার জন্য ওর কর্মের জায়গাটাও ভালো নেই, টালমাটাল টালমাটাল। আর একটা কি প্রশ্ন করতে যাচ্ছিলেন? ম্যাম অ্যাকচুয়ালি বাড়ি থেকে তো মানে মা দেখাশোনা করছে, তো বিয়ে। এটা মানে ম্যাচিওর করছে না কিভাবে। আর বিয়ে হবে না? মানে এটা কি আদৌ আছে কি? আর যদি এখন বিয়ে নেই আপনার ছকে, এখন বিয়ে নেই, আর নেই, এই মুহূর্তে নেই। বয়স হলেও 55-54 বছরের মেয়েরও তো বিয়ে আমি দিয়েছি। হ্যাঁ, সেটাকে বিয়ে বিয়ে বলে না। দেখো, মানুষের কিন্তু একটা সাথীর প্রয়োজন হয়। আমরা এখন হেঁটে চলে বেড়াচ্ছি, আমরা নিজেকে বিশাল বিশাল কিছু মনে করছি, মানে কাউকে তোয়াক্কা করছি না। এমন একটা সময় আসবে তখন সঙ্গীর প্রয়োজন হয়, তাই সেই একটা সঙ্গী এই সময়ও পাওয়া যেতে পারে। মানে ওর জীবনে কি বিয়ে আছে? হ্যাঁ, ওই যে সঙ্গী বললাম, হবে, নিশ্চয়ই হবে। আপনি কারোর সাথে যোগাযোগ করুন, বুঝতে পেরেছেন? হ্যালো, করুন, করলে পরে এখানে তো এত কিছু বলা সম্ভব না, অতএব আপনাকে সেইভাবেই বলে দেওয়া হবে। মানে আপনার চাকরির ক্ষেত্রটাকে ঠিক করার জন্য এবং আপনার বিবাহিত জীবন যাতে হয়, সেই দুটোকে যাতে পজিটিভলি আপনি নিয়ে এগোতে পারেন, তার জন্য আপনাকে যোগাযোগ ওর করতে হবে। কর্মক্ষেত্রেই ওর বিয়ের লোক ঠিক হয়ে যাবে, কর্মস্থলেই পেয়ে যাবেন বিয়ের লোক, এটাও বলে দিচ্ছি। সঙ্গী আচ্ছা, কর্মস্থলে সঙ্গী পাবেন। কি বললাম, বুঝেছেন? হ্যালো, আপনার কর্মস্থলে, আপনার কর্ম যেখানে করেন না, সেখানেই কাউকে না কাউকে আপনি পেয়ে যাবেন আপনার সমতুল্য। আচ্ছা, আপনি কিছু বলছিলেন, বলুন। এরকম কোনো ব্যাপার তো নেই। আরে আরে ভাই, কি কখন ব্যাপারটা ঘটবে আপনি কি জানেন? আমি এই মুহূর্তে বসে আছি, আমি বেরিয়ে গিয়ে আমার মৃত্যু ঘটবে না আমি বলতে পারি? অতএব আপনি জেনে রাখুন, আমি যেটা বলেছি মিলতে বাধ্য, কারণ অঙ্ক এখানে, এখানে আমার কথা না, অঙ্ক। ম্যাডাম জবের ব্যাপারটা একটু প্লিজ বলবেন না। হ্যাঁ, বলে দিলাম, ওই যে বলে দিলাম, আপনার কর্মপতি বিষ যোগে আক্রান্ত। কি বলবো, কর্মের জায়গাটাও আপনার খারাপ হয়ে আছে। অতএব আপনি এই জায়গাটা ঠিক করুন, নিশ্চয়ই আপনার ঠিক হবে। যান, শুধু জেনে নেব এরকম ভাবে তো হয় না। এটাই আমাদের প্রবলেম হয়। অনেক ধন্যবাদ জানাবো মৌমিতা। আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে একটু ফোন করে জানি তো কেমন যাব, কেমন হবে, হয়ে গেল। কিন্তু ওটা সলিউশন না, নয়। এই যে হলো একটা বিয়ে হয়ে নষ্ট হয়ে গেল, এটা কার গেল? ওনার নিজেরই তো গেল। তাহলে আজকে যদি সেটা সঠিক জায়গায় হতো, এই 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 পরিস্থিতি আসতো না। তো সেই জন্য সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনার যা গেছে তো গেছে, এখন যা আসতে পারে তার জন্য চেষ্টা করুন, তা না হলে আপনাকেই পস্তাবে। আপনার কষ্ট, আপনার জ্বালা কেউ নিতে আসবে না, আপনাকেই ভোগ করতে হবে, এটাই স্বাভাবিক নিয়ম। আচ্ছা, আরেকটা টেলিফোন আমরা নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? Hello? কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি মেদিনীপুর থেকে বলছি। নাম কি? অসীমা মাইতি। অসীমা মাইতি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থটা হচ্ছে 30/5/1987। আপনি অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ দেখি, মানে আজকে অনেক চেষ্টা করে পেয়েছি আর কি। 30/8/1987। 30/5 ও, 30/5/1987। সময়? হ্যাঁ, সময় সন্ধ্যে 7:20। কোথায় জন্ম? মেদিনীপুর। কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাড়া থেকে গিয়েছিল আমাদের বিয়ের জন্য, হয়ে আছে আর কি এটা। ও আচ্ছা, মেদিনীপুরে তো আমি বহুকাল বসি, কাথি, তমলুক আর খড়গপুর। বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি, আপনি কি জানেন? না, মিথুন রাশিটা জানি, কিন্তু লগ্নটা ঠিক বৃশ্চিক জানি লগ্ন, না। আপনি কি লম্বা, খুব বেটে কিন্তু না আপনি, বলুন তো? কিটা? আপনি কি খুব বেটে? আপনি তো বেটে বেশি নয়।
না বেটে বেশি নয়, লম্বাও নয়। না মাঝারি। হ্যাঁ হ্যাঁ আর আপনি খুব চাপা স্বভাবের, পরের জন্য করেন, পরের কথা ভাবেন, হ্যাঁ, হ্যাঁ। তাই তো? হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ। আপনার কথা কেউ ভাবে না। না দেখেছেন? হ্যাঁ হ্যাঁ একদম। আপনি সবসময় খুব টেনশনে ভোগেন। হ্যাঁ টেনশন হয় আমার খুব। হ্যাঁ, ডিসিশনটা নিতে পারেন না, নিজের ডিসিশন হ্যাঁ। খুব সমস্যা হয় আপনার। হ্যাঁ একদম। আপনি নিজের পায়ে চাইলে দাঁড়াতে পারবেন, চেষ্টা করুন, কিছু করে করেন, বলুন। করি না, মানে মাস্টার ডিগ্রি করে মানে প্রায় বেকারই বলতে গেলে। আপনার হবে। মানে আমার কি কোনো ভালো যোগ আছে নাকি কিছু, মানে চেষ্টা করেছি কিন্তু হয়নি কিছু। হয়নি কিন্তু হবে। আপনি হবে? হ্যাঁ অবশ্যই 100% হবে। আপনার স্কুলে হওয়ারই সম্ভাবনা বেশি। ওই স্কুলে? হ্যাঁ, তো আপনি চেষ্টা করবেন, কিন্তু তার আগে আপনি আপনার গ্রহগত ফল ঠিক করবেন। কারণ যে আপনার ভালো চাকরি যে হবে ভালো লেভেলে, হ্যাঁ, হ্যাঁ। সেই চাকরির গ্রহটা হ্যাঁ। নিচস্থ হয়ে বসে আছে। তো সেই গ্রহ যদি নিচস্থ থাকে তাহলে আপনি কি করে কাজটা পাবেন? কাজেই অতএব আপনি গ্রহটাকে ঠিক করুন। কোন গ্রহটা হ্যাঁ, তারপরে দাঁড়ান আগে কোন গ্রহটা। আপনার আপনার অর্থকারক গ্রহও ভালো নেই, সে রাহুর দ্বারা আক্রান্ত। আপনি যদি জানেন যে আপনার গ্রহ নিচস্থ আছে, আপনি কি সেটাকে উঁচু করতে পারবেন? কান দিয়ে উঁচু করে দেবেন। গ্রহ তো আর সুতো বেঁধে টেনে তোলা যায় না, বা বাঁশের ফুলি দিয়ে প্যারা দেওয়া যায় আমার না। কি মাঙ্গলিক দোষ আছে? কার? আপনার? হ্যাঁ আমার কি মাঙ্গলিক দোষ আছে? আপনার মাঙ্গলিক দোষটা হয়েও হয়নি। আর ও আপনি কি কোনো প্রেমের মধ্যে জড়িয়েছেন? সত্যি কথা বলবেন, কিন্তু না। ওই ছক বলছে না, যে- না, সত্যি আমি মানে এসব দিকে মানে ভাবিনি আর কি। হ্যাঁ, মানে পড়াশোনাটাই করার চেষ্টা আপনি করেছি। জড়িয়ে যাবেন, যতটুকু জড়িয়ে পেরেছি। যাবেন, অ্যালার্ট থাকবেন। আপনি খুব এদিকে ঠান্ডা, কিন্তু যখন কথা বলেন খুব স্টেট কাট লোককে বলে দেন, সত্যিটাকে হ্যাঁ, সত্যি হ্যাঁ। বলে ফেলেন। হ্যাঁ হ্যাঁ তবে এটা লোক রেগেও যায়। আসল কথা- এটাও বলতে মিলতে বাধ্য। মানে আসল কথা কি বলুন তো, আপনি এমন একজন মানুষের অনুষ্ঠানে ফোন করেছেন যিনি ছক দেখে, মানে ওই নারী টিপে বলে দিতে পারেন রোগটা কি। একবার ছকটাকে দেখে তিনি বুঝে নিতে পারেন যে আপনার সমস্যা কোথায় আছে, আর আপনার ভালো দিকটাই বা কোথায় আছে। হ্যাঁ, তো সেই কারণে বললাম যে আপনি হ্যাঁ। আপনার অর্থের জায়গা এবং কর্মের জায়গাটা ঠিক করুন। এই দুটো জায়গা যদি আপনি ঠিক করতে পারেন, আপনার কর্ম হ্যাঁ। একদম হবেই হবে। কি বললাম, বুঝেছেন? ও, হ্যাঁ হ্যাঁ জানেন। মানে এই বছরই হবে? এই বছরই হবে? আগে জায়গাগুলো ঠিক করুন। হ্যাঁ জায়গাগুলো ঠিক করে নিয়ে হ্যাঁ, ঠিক আপনার করলেই কাছে হওয়ার গিয়ে এই চান্স আছে, বছরই হওয়ার হবে? চান্স আছে। আপনি যান, তাড়াতাড়ি ঠিক করে নিন কাউকে দেখিয়ে। ও আপনার কাছেই যাবো। হ্যাঁ, ওই তো গেলে হ্যাঁ, আপনার বাড়ি হ্যাঁ, তমলুকে বুকিং করুন। আমার মনে হয় জুলাই মাসে আছে না তমলুক? তমলুক, হ্যাঁ। খড়গপুর, এগুলো সব জুলাইতে ওই তো আছে। জুলাইতেই একদম। ঠিক আছে। আর অনলাইনেও আপনি যোগাযোগ হ্যাঁ, করতে আপনি পারেন। চাইলে অনলাইনেও করিয়ে নিতে পারেন। আচ্ছা, আর একটা টেলিফোন আমরা নিয়ে নেব? হ্যাঁ, নিন। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ, বলুন। নমস্কার, হ্যাঁ, কে বলুন। বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে, কি নাম? সোনামণি ঘোষ। কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানবো। কেউ এসেছিল? না কেউ আসেনি, আমি টিভিতে প্রোগ্রাম দেখে ভালো লেগেছে ওই জন্য কল করেছি। ওকে, ডেট অফ বার্থ বলুন। 3/2/2000। 3/2/2000। সময়? ভোর 4:36। ভোর 4:36। 36। কোথায় জন্ম? বহরমপুর। ওকে। ধনু লগ্ন, ধনু রাশি আপনার জানেন? হ্যাঁ জানি। আচ্ছা, লাইনে থাকুন, এবার বলবো। আপনি কি পছন্দ করেন নাচ, গান, আঁকা কিছু করেছেন? না না কিছু করিনি। কিন্তু পছন্দ করেন আপনি? হ্যাঁ পছন্দ করি। হ্যাঁ, দেখতে পাচ্ছি ছকে সেটা। এইবার আমি যেটা বলবো আপনাকে, আপনার আর্টস নিয়ে পড়ার ছক এটা, কারণ আপনার বুধ নিচস্থ, রবি নিচস্থ, যার ফলে আপনার সায়েন্স সাবজেক্টটা আপনার হলো না। আপনি না। হয় ইংলিশ আপনি পছন্দ করেন, হয় আপনি ইংলিশ নিয়ে পড়তে পারেন, বা আপনি আর্টসের কোনো
সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারেন। কোনটা করেছেন বলেন? আমি ইতিহাস অনার্স করেছি। দেখেছেন, দ্বিতীয় নম্বর কথা হলো আপনি কিন্তু যদি নাচ, আঁকা, গান এগুলো যে কোনো যদি বা অভিনয় আপনার কিন্তু ছিল ছকে, আপনি চেষ্টা করলে হতো আপনার। দ্বিতীয় নম্বর কথা, আপনি কর্ম করতে চান, ছোটবেলা থেকেই আপনার একটা কর্ম করার প্রতি আপনার খুব চেষ্টা। হ্যাঁ, কথাগুলো ভুল হলে বলবেন। হ্যাঁ ঠিকই বলেছেন। আপনার দশমপতি বুধ সে নিচস্থ অবস্থায়, যার ফলে আপনার কর্ম পেতে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে। অতএব আপনি আপনার ভালো কর্ম পেতে গেলে আপনাকে এই জায়গাগুলো ঠিক করতে হবে। অথচ আপনি সবসময় ভালো খাবার খাওয়া, ভালো ড্রেস পরা, বিদেশি ভাষা, বিদেশ যাওয়া এগুলো আপনার ভীষণ পছন্দের, ভুল না ঠিক? হ্যাঁ হ্যাঁ। দেখেছেন, বলুন তো কোন কথাটা ভুল বললাম, আপনি আমায় বলবেন, বলুন। না আপনি ঠিকই বলেছেন, আমি বিয়ের বিষয়ে জানতে হতেই চাই। ঠিক হতে বাধ্য। আপনি না বললেও দিদি আস্তে আস্তে আসছেন, একের পর এক, স্টেপ অন স্টেপ টু করে তো এগোনো। তারপরে বিয়ে নিয়ে জানতে আপনার চাইছি। পায়ে কখনো সমস্যা হয়েছে? পায়ে চোট পেয়েছেন কখনো? হ্যাঁ ছোটবেলায় পেয়েছিলাম। পায়ে পা নিয়ে ভোগান্তি আছে। আচ্ছা, এইবার বলি, আপনি কোনো কাজ না করলেও আপনার একটা বদনাম হয়, যেন আপনি করেছেন, এরকম একটা পরিস্থিতি হয়, ভুল না ঠিক? মাঝে মধ্যে হয় না? হতে বাধ্য গ্রহ। আপনার যে কথাটা বললাম, আপনার দরকার আপনার বিয়ে আর চাকরি। অতএব আপনি যদি বিয়ে আর চাকরি চান, তাহলে অতএব আপনার বিয়ের ক্ষেত্রেও সমস্যা, কারণ মানে বিবাহকারক গ্রহ যদি সেই ঘরে না থাকে তাহলে বিয়ে হতে দেরি হয়। বিয়ের নিশ্চয়ই দেখাশোনা চলছে, তাই তো? হ্যাঁ চলছে, কিন্তু হচ্ছে না, ফ্রুটফুল হচ্ছে না। আপনার অনেক বয়স হয়ে গেছে, আমি এমনটা বলবো না, 26 বছর বয়স হয়েছে সবে, কিন্তু মানে বিয়ের দেখাশোনা বেশ কিছুদিন ধরে চলছে, কিন্তু ফ্রুটফুল হবে না। তার মানে এই জায়গাটা ঠিক করতে হবে অবশ্যই, কারণ বিয়ের ঘর খালি থাকলে, আমি বারবার বলি, এবং বিবাহ কারো গ্রহ যদি দুর্বল হয়, হারগিজ বিয়ে হতে দিতে চায় না। আপনি একটা কাজ করুন ভাই, আপনি হেল্পলাইন নাম্বারটা একটু নোট করে নিন। হেল্পলাইন নাম্বার হচ্ছে 7596853615। আপনি বুকিং করতে পারেন। আপনার বাড়ি মেদিনীপুরে, আগামী জুলাইয়ে, আপনার বাড়ি হচ্ছে নদিয়াতে, আপনি যোগাযোগ করে নিন আপনার কাছাকাছি কোন চেম্বার পাবেন। আমি আরেকবার চেম্বার বলে দিই, আগামী 10 তারিখ বারাসাতে চেম্বার রয়েছে, 15 তারিখ শেওড়াফুলি চেম্বার রয়েছে, 16 তারিখ কৃষ্ণনগর, নদিয়া থেকে আপনি কৃষ্ণনগর চেম্বারের জন্য যোগাযোগ করতেই পারেন। তার পরবর্তী 19 তারিখ চেম্বার রয়েছে গড়িয়াহাট, 21 তারিখ চেম্বার রয়েছে দুর্গাপুর, 23 তারিখ চেম্বার রয়েছে বহরমপুর, 28 তারিখ চেম্বার রয়েছে মালদা, 25 তারিখ হাওড়া এবং 30 তারিখ খড়গপুর চেম্বার রয়েছে। যারা যারা দুর্গাপুর, কৃষ্ণনগর এইসব জায়গায় সব বুকিং করাতে চাইছেন বা আসতে পারবেন না, তারা অনলাইনে যোগাযোগ করুন। অনলাইন তো আজকেও হবে, 5টা থেকে 7টা, 5টা থেকে 7টা অনলাইনে যোগাযোগ করতে পারেন। এছাড়া সোম থেকে শনি আপনারা অনলাইন পাবেন 4টা থেকে 7টা প্রতিদিন। এবং যারা নাকি এই অম্বুবচিতে যে কোনো সমস্যা, সেটা হতে পারে পরকীয়া, প্রেমের ব্যাপার, স্বামী স্ত্রী অশান্তি, কঠিন সমস্যা থেকে কঠিনতম সমস্যা, সন্তান অবাধ্য থেকে সন্তান অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে, অবৈধ সম্পর্ক, সবকিছু থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। আজকে হাতে সময় নিয়ে বিদায় নেওয়ার পালা, অনুষ্ঠান দেখতে থাকবেন। অনেক ধন্যবাদ দিদিকে, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।